আসসালামু আলাইকুম। আরএম ক্রিয়েশনসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কুশি কাটার এই সহজ গামাজুনিটির টিউটোরিয়াল করে দেখাবো। তো এজন্যে আমি নিয়েছি নাইলন সুতা এবং 10 সাইজের হুক। তো সুতাটা আমি সুতার এই মাথাটা এই যে পুড়িয়ে নিয়েছি যেন খুলে না আসে, এবং এরপরে আমি সুতাটাতে প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে আমি এখানে 6টা চেইন দেব। 6টা চেইন করব স্লিপ নট দেওয়ার পরে। এবার স্লিপ স্টিচ দিয়ে প্রথম চেইনের সাথে জয়েন করে দেব। একটি চেইন রিং তৈরি হলো। তো এখন আমি 3টা চেইন করব। এবার এই চেইন রিংয়ের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করলাম। এবার একটি চেইন দেব, এরপর আবার 2টি ডাবল ক্রোশেট করব। আমার প্রথম 3টা চেইন এবং একটি ডাবল ক্রোশেট, এই দুইটা মিলে 2টি ডাবল ক্রোশেট কাউন্ট হবে এবং একটি চেইনের গ্যাপ তৈরি হলো। এরপরে আবার এই যে 2টি ডাবল ক্রোশেট করছে, একটি হলো, 2 নম্বর ডাবল ক্রোশেট হলো। এবার আবার চেইন দেব একটি, এবার আবার 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে করে একটা চেইনের করে গ্যাপ হবে এবং 2টি করে ডাবল ক্রোশেট হবে। তো এভাবে করে 8 জোড়া ডাবল ক্রোশেট হবে, মানে 8 বার করতে হবে। 8 বার করে 2টি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেইন করে আমি ফিরে আসছি। এই যে দেখুন ডাবল ক্রোশেট হয়েছে। এবার এই যে শেষের চেইনটা দিয়ে আমি প্রথম যে 3টা চেইন করেছিলাম তার 3rd চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এবার আবার 3টে চেইন করব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর আমি আবার স্লিপ স্টিচ দিয়ে দিয়ে যে 1 চেইনের যে গ্যাপ ছিল এই গ্যাপে গেলাম। 2বার করে স্লিপ স্টিচ দেওয়ার পর এই গ্যাপে যাওয়ার পর এখানে আমি গ্যাপে 3টা চেইন করব। গ্যাপে 3টা চেইন করব এবং একটি ডাবল ক্রোশেট করব। এরপর 2টা চেইন দেব, এই যে 2টা চেইন দিচ্ছি। এবার আবার 2টি ডাবল ক্রোশেট করছি, 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এটা গামাজুনির একটা কর্নার তৈরি হবে। এই কারণে এখানে 2টি ডাবল ক্রোশেট, একই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট। এবার আমি একটি চেইন দেব, দিয়ে সরাসরি পরের গ্যাপে এখানে 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট, আবার 2টি ডাবল ক্রোশেট। তো এভাবে করে আমি 3বার করব। 2টি ডাবল ক্রোশেট, একটা চেইনের গ্যাপ আমি 3বার করব। যেহেতু আমি মাঝখানে আরেকটি কর্নার, মানে দুই পাশে 2টি কর্নার তৈরি হবে। প্রথমে যেভাবে করেছি, প্রথমে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট, একইভাবে এই পাশেও মাঝের একটা অংশে, মানে যাতে 2টা কর্নার তৈরি হয়। এই যে দেখুন 3বার হয়ে গেল। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট, এভাবে করে 3বার করলাম। করার পর এই যে 4 নম্বর এখানে আমি 2বার ডাবল ক্রোশেট করব, 2টি চেইন দেব, আবার 2টা ডাবল ক্রোশেট করব, 2টি চেইন, আবার 2বার ডাবল ক্রোশেট। এটা কর্নার তৈরি হলো, দুই পাশে 2টি কর্নার। এবার মাঝের বাকি 3টি 1 চেইনের গ্যাপে আমি এই যে এইভাবে করে 1 চেইন করে করে দেব এবং 2টি করে ডাবল ক্রোশেট করব। 1 চেইনের গ্যাপ হবে এবং সাথে 2টি করে ডাবল ক্রোশেট হবে প্রতিটি আগের 1 চেইনের গ্যাপে। 1 চেইন, এবার 2 ডাবল ক্রোশেট, 1 চেইন, 3 নম্বর গ্যাপেও 2 ডাবল ক্রোশেট।
এবার 1 চেইন দেব, দেওয়ার পর 1 চেইন দিয়ে যে শেষের 3টা ডাবল ক্রোশেট করেছি, সরি 3টা চেইন দিয়েছিলাম, থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন ঠিক আগের মতোই আবার স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে প্রথম 2টা চেইনের গ্যাপে যাব, যেটা প্রথম কর্নার ছিল। তো এখানেও আমি প্রথমে 3টা চেইন তৈরি করব, 3টা চেইন তৈরি করব, একটি ডাবল ক্রোশেট করব। এই 3টা চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবার একটি ডাবল ক্রোশেট তৈরি করব, 2টা চেইন দেব, আবার 2টি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ ঠিক আগের রাউন্ডে যেভাবে কাজ করেছি সেই একইভাবেই করতে হবে। এই কর্নারটা সেম রাখতে হবে। এভাবে করে এই যে দেখুন ইনক্রিজ হচ্ছে। এবার একটা চেইন দিয়ে পরের গ্যাপে আগের রাউন্ডের মতোই 2টি ডাবল ক্রোশেট করব। একটি চেইন দেব, পরের গ্যাপেও সেম 2টি ডাবল ক্রোশেট করব, একটা চেইন দিব। এভাবে করে করে এই ঘরগুলো করব। করেই যে কর্নারে যে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট ছিল, সেখানে একইভাবে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে এবং বাকি ঘরগুলোতে 2টি ডাবল ক্রোশেট, একটা করে চেইন করে এই যে দেখুন ফিরে এসেছি আমি। এবার স্লিপ স্টিচ দিয়ে পরের গ্যাপে গিয়ে আমি এই যে 3টা চেইন করে নিলাম কর্নারের এখানে। এরপর আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি। এবার 2টি চেইন দেব, আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই কর্নারের এই কাজটা সেম হবে প্রত্যেকটা ক্ষেত্রেই। এবার একটি চেইন দেব, এবার একটি চেইন দেব, দিয়ে পরের ঘরগুলোতে আগের রাউন্ডের মতোই 2টি ডাবল ক্রোশেট, একটি করে চেইন দেব। 2টি ডাবল ক্রোশেট হবে, একটি চেইন হবে। একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। তো এভাবে করে করে আমি কাজটি করব এবং কর্নারে ঠিক আগের রাউন্ডের মতো করেই আমি 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট এভাবে করে করব। করার পর আবার একটি চেইন দিয়ে পরের গ্যাপগুলোতে আমি কিন্তু 2টি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেইন দিয়ে কাজটি করব। এই যে দেখুন 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, সরি 2টি ডাবল ক্রোশেট, একটি করে চেইন দিয়ে কাজ করছি এবং এরপরে যে কর্নারের গ্যাপে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট এভাবে করে করে কাজ করছি। যে 2টি চেইন দিলাম, আবার 2টি ডাবল ক্রোশেট। আপনাদেরকে কর্নারের কাজটি দেখানোর জন্য মূলত আমি এভাবে করছি। আসলে কাজ মূলত দ্বিতীয় রাউন্ডে যা করা হচ্ছে এইভাবেই সম্পূর্ণটা ইনক্রিজ হবে। যতটুকু মানে এই বাত পাউফের সাইজটা আপনি যতটুকু বাড়াতে চান ততটুকু এভাবে করে নেবেন। নিচে করে শেষে একটা চেইন দিয়ে প্রথম যে 3টা চেইন করেছিলাম থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার আবার স্লিপ স্টিচ দিয়ে আমি গ্যাপে যাচ্ছি প্রথম কর্নার এবং এখানে 3টা চেইন দেব। 3টা চেইন দেওয়ার পরে এখানে একটি ডাবল ক্রোশেট করব। সরি 2টি ডাবল ক্রোশেট করব। এবার 2টি চেইন দেব, 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট। মানে প্রথম 3টা চেইন সেটা একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। তো এইভাবে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট দেওয়ার পর একটা চেইন দিয়ে পরের গ্যাপে যে দেখুন 2টি ডাবল ক্রোশেট করলাম, করার পর আবার একটা চেইন দিয়ে নেব, দিয়ে এইভাবে করে আমি এই কাজটি করব। এই যে দুই পাশে 2টা কর্নার, এই পাশে কর্নারে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট দিতে হবে। আর বাকি মাঝের যে গ্যাপগুলো 1 চেইনের গ্যাপগুলোতে 2টি ডাবল ক্রোশেট এবং একটি করে চেইন দিয়ে এই যে আমি বাত পাউফের সাইজটা এই এতখানি করে নিয়েছি। এই যে দেখুন 2টা কর্নার তৈরি হয়েছে। তো এটা আপনার এইভাবে ইনক্রিজ করবেন, যতটুকু বাড়াতে চান বাড়াবেন। এরপরে আমি এখন ডিক্রিজ করব।
এতে করে পাপটা সাইজে আর একটু বড় হবে। তো আমি শেষে একটি চেইন দিয়ে এই যে প্রথম যে 3টা চেইন করেছিলাম তার থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এবার আমি এখানকার কাজটি দেখুন আমি কিভাবে ডিক্রিজ করব। এই জন্যে আমি যে দেখুন স্লিপ স্টিচ করে করে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম প্রথমে, দিয়ে আমি গ্যাপে আসব। এসে আগে আমি ইনক্রিজ করার জন্য কি করেছি, এখানে 3টা চেইন দিয়েছি এবং ডাবল ক্রোশেট করেছি। তো আমি যেহেতু এখন ডিক্রিজ করব তাই আমি এই ডাবল ক্রোশেট এবং 3টা চেইন করব না, না করে আমি এখানে দেখুন কিভাবে কাজটি করছি। ডিক্রিজের জন্যে এই যে এখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এই গ্যাপটাতে করে এই যে এই 2টা চেইন অংশটা আমি আবার স্কিপ করছি, স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি স্কিপ করে গ্যাপে চলে আসলাম। গ্যাপে চলে আসলাম, আসার পরে এখানে আমি 3টা চেইন দেবো, অর্থাৎ প্রথম 2টা ডাবল ক্রোশেট আমি স্কিপ করলাম এখানে। এরপরে যে আরও একটি ডাবল ক্রোশেট করলাম, একটা চেইন দেব, দেওয়ার পরে এখানে আবার পরের গ্যাপে 2টি ডাবল ক্রোশেট করব, একটি চেইন দেব। একইভাবে তারপরে ডাবল ক্রোশেটে পরের গ্যাপে আবার 2টি ডাবল ক্রোশেট এবং একটি চেইন দেব। পরের গ্যাপেও আবার 2টি ডাবল ক্রোশেট একটি চেইন, এভাবে করে করে কাজটি করব। এবং হচ্ছে এই মাঝখানের যে কর্নারটা এই পর্যন্ত আমি এই একইভাবে কাজ করে আসব। এসেই কর্নারের অংশটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করেছি। তো এই যে দেখুন আমি কর্নার পর্যন্ত কাজ করে নিয়েছি। তো এইখানে যেরকম আমি যে প্রথম 2টি ডাবল ক্রোশেট স্কিপ করলাম, তো এখানেও তাই একইভাবে আমি এই যে 2টি 4টি ডাবল ক্রোশেট এবং মাঝে 2টা চেইন সম্পূর্ণটা আমি স্কিপ করব। এখানে আমি কোনো কাজ করব না, না করে আমি সরাসরি পরের গ্যাপে এখানে 2টি ডাবল ক্রোশেট এবং একটি চেইন দেব। এই যে দেখুন এই অংশটা আমি স্কিপ করলাম, এটা এখানে কর্নার তৈরি হবে, কর্নার। এবং আরেকটা চেইন দিয়ে পরের গ্যাপে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, এরপরে আরেকটি চেইন দিয়ে তারপরেরটা গ্যাপে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে করে করে কাজটি হবে। দুই পাশে 2টি কর্নারে 2টি করে যে ডাবল ক্রোশেট ছিল এবং 2টি চেইনের গ্যাপ, এটা আমি স্কিপ করছি। তো এইভাবে করে করে আমি প্রথমের এই যে জয়েনের অংশটা আমি দেখিয়ে নিচ্ছি। এখানে প্রথমে 2টি ডাবল ক্রোশেট স্কিপ করেছিলাম, দেখুন 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে আমি কাজ শুরু করেছিলাম। এখানে আসলে 4টি ডাবল ক্রোশেট স্কিপ হবে। তো এই যে আমি যখন জয়েন করব তখন এই যে দেখুন এই যে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট, এটা আমি স্কিপ করে সরাসরি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। ওই মাঝের কর্নারের অংশটা যেভাবে করেছি এখানেও তাই। এবার দেখুন স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি পরের গ্যাপে যাব। আবার এখানে প্রথম 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে যাচ্ছি আমি। গ্যাপে যাওয়ার পর এখানে 3টা চেইন দেব, একটি ডাবল ক্রোশেট করব। প্রথম 3টা চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং 2টা ডাবল ক্রোশেট হবে। একটা চেইন দেওয়ার পর পরের গ্যাপে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরের গ্যাপে ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2টি এবং একটি করে করে চেইনের গ্যাপ তৈরি করছি। তো এইভাবে করে করে আমি কাজটা এই মাঝের এই কর্নার পর্যন্ত করে ফিরে এসেছি এই অংশটা দেখিয়ে দেওয়ার জন্য। তো ঠিক আগের মতোই এই যে এই পাশে 2টি ডাবল ক্রোশেট 2টি চেইন এবং পরের 2টি ডাবল ক্রোশেট 2টি চেইনকে আমি স্কিপ করব। এই জন্য সরাসরি 2টি ডাবল ক্রোশেট একটা চেইন করার পর এর পরের গ্যাপে এই যে দেখুন সরাসরি এখানে 2টি ডাবল ক্রোশেট এবং এইভাবে করে করে আমি 2টি করে ডাবল ক্রোশেট এবং একটি করে করে চেইনের গ্যাপ তৈরি করে নিচ্ছি। দুইটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট করলাম, একটা চেইন করে নিলাম। তো এইভাবে করে সম্পূর্ণ কাজটা করে আমি এই প্রথমে এই শেষের জয়েনের এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো জয়েন পর্যন্ত কাজ করে আমি ফিরে এসেছি। এখানে আমি অতিরিক্ত একটা চেইনও দিয়ে নিয়েছি। তো এখন আমি জয়েন করব। এই যে দেখুন এখানে ঠিক
ওই কর্নারটা যেভাবে করলাম দুটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, দুটি ডাবল ক্রোশেটকে স্কিপ করলাম, তো এখানে একইভাবে স্কিপ করব এবং থার্ড চেইনের সাথে এই যে এইভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এরপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব এবং স্লিপ স্টিচ দিয়ে আমি গ্যাপে যাব। স্লিপ স্টিচ দিয়ে প্রথম দুটি ডাবল ক্রোশেটকে আমি যেভাবে স্কিপ করে নিচ্ছি। গ্যাপে যাব, গ্যাপে যাওয়ার পর এখানে আমি 3টি চেইন তৈরি করব, একটি ডাবল ক্রোশেট করব, তারপর একটি চেইন দেব, পরের গ্যাপে আবার 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, এভাবে করে প্রতিটি গ্যাপে 2টি ডাবল ক্রোশেট, একটি করে করে চেইন, এভাবে করে করব এই প্যাটার্নটা ফলো করে। তো এই যে দেখুন এভাবে করে আমি এই কর্নার পর্যন্ত কাজ করে ফিরে আসছি। কর্নার পর্যন্ত ফিরে করে আসলাম। এবার এই কর্নারে এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্যে। এখানে আমি আবার আগের রাউন্ডে যেভাবে করেছি 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেটকে স্কিপ করেছি, তো এখানেও আমি তাই করব। এই কারণে সরাসরি পরের ডাবল ক্রোশেটের 2টি ডাবল ক্রোশেট করলাম, পরের ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন করে এই সম্পূর্ণটা করে আমি জয়েনের অংশটা আবার দেখিয়ে দিচ্ছি। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, এইভাবে করে করব। তো সম্পূর্ণটা করে আমি ফিরে এসেছি। তো এই যে দেখুন জয়েনিংটা আগেরটার মতো করেই অতিরিক্ত একটি চেইন দিয়ে নিয়েছি। এখন 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেটকে আমি স্কিপ করে 3 নম্বর চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখানেও আগের রাউন্ডের মতোই হবে, স্লিপ স্টিচ দিয়ে আমি এই গ্যাপে আবার যাব এবং এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেওয়ার পর 3টা চেইন দেব, একটি ডাবল ক্রোশেট করব, 3টা চেইনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে, তাহলে এখানে 2টি ডাবল ক্রোশেট হলো। একটি চেইন দিলাম, পরের গ্যাপে আবার 2টি ডাবল ক্রোশেট করব এবং একটি চেইন দেব। পরের গ্যাপে আবার 2টি ডাবল ক্রোশেট করব, একটি চেইন দেব, তো এই প্যাটার্নেই আমি এই কাজটি করব এবং এই কর্নারের অংশটা এইভাবে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে এর পরের গ্যাপগুলোতে 2টি ডাবল ক্রোশেট, একটি করে চেইন দেব এবং এখানেও একইভাবে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট এভাবে স্কিপ করব, করে এখানে থার্ড চেইনের সাথে জয়েন করে দেব। তো এইভাবে করে আমি আরও কয়েকটি রাউন্ড করে নেব। তো কয়েকটি রাউন্ড করে আমি ফিরে এসেছি। এই যে দেখুন গামাচুরিটা আমি এতটুকু লম্বা রাখবো, তো আমি শেষে স্লিপ স্টিচ দিয়ে যে জয়েনও করে দিয়েছি। তো এখন আমি বেল্টের কাজ করব। আপনারা চাইলে এই একই প্যাটার্ন ফলো করে আরও বড় করতে পারেন গামাচুরিটা। তো বেল্টের অংশটা করার জন্যে প্রথমে এই কর্নারের এইখানে এই যে দেখুন স্লিপ স্টিচ দেওয়া জায়গাতে এখানে আমি স্লিপ স্টিচ দিয়েছি এবং এখানে আমি একটা চেইন দিলাম, কাজটিকে উল্টে নিলাম, নেওয়ার পর এখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করলাম, 2টা সিঙ্গেল ক্রোশেট করার পর 3টা চেইন দেব, কাজটিকে আমি আবার ঘুরিয়ে নেব, নিয়ে এর যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার উপরে একটি ডাবল ক্রোশেট করব, একটি ডাবল ক্রোশেট করব, এখানে একটি ডাবল ক্রোশেট করার পরে এখানে আবার 3টি চেইন দেব, 3টি চেইন দেব, কাজটিকে ঘুরিয়ে নেব এবং আগের যে 3টি চেইন করেছিলাম থার্ড চেইনের মাথায় এখানে আবার একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে করে আমি বেল্টের লম্বা তৈরি করব, লম্বা যতটুকু করতে চাই প্যাটার্নে। আবার 3টা চেইন দেব, কাজটিকে ঘুরিয়ে নেব এবং আগের যে 3টা চেইন করেছিলাম তার উপরে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে করে প্রত্যেকবারেই 3টি করে চেইন হবে এবং কাজটিকে একবার করে ঘুরিয়ে নিতে হবে। এরপরে আবার 3টা চেইন দেব, কাজটিকে ঘুরিয়ে নেব
এবং আগের অংশে যেখানে 3টা চেইন করেছিলাম তার 3rd চেইনের সাথে লুপ এনে এভাবে ডাবল ক্রোশেট করে দেব একবার। এরপর আবার 3টা চেইন করব, কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে নেওয়ার পর 3 নম্বর চেইনের সাথে এভাবে একটি ডাবল ক্রোশেট করব। এখানে আবার 3টা চেইন দেব, কাজটি ঘুরিয়ে নেব। 3 নম্বর চেইনের সাথে একটি ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন দেব, কাজটিকে ঘুরিয়ে নেব। তো এইভাবে করে করে এই যে আমি লম্বা করে নিয়েছি বেল্টের লম্বা, এখন আমি জয়েন করব। বেল্টের লম্বা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তো এখানে জয়েন করব, বেল্টের শুরু যেখানে তার অপোজিট যে কর্নার সেখানে আমি জয়েন করব। তো জয়েনটা কিভাবে করব একটু দেখেন। এই কর্নারের এই যে এই একটা চেইনের নিচ দিয়ে আমি কুশি কাঁটাটা দেব, দিয়ে যে বেল্টের যে অংশটা করেছি মাথার অংশের লুপটা এভাবে করে আনবো, এনে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। 3rd চেইন থেকে লুপ এনে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। একবার সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এরপর আবার যে ডাবল ক্রোশেট করেছিলাম সেই ডাবল ক্রোশেটের ওখান থেকে লুপ এনে আমি আবার একবার সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। একবার সিঙ্গেল ক্রোশেট করে দেওয়ার পরে আমি একবার ডাবল ক্রোশেট করব। এখানে যে ডাবল ক্রোশেটের মাথা ছিল এখানে আমি একবার ডাবল ক্রোশেট করে দিলাম। দেওয়ার পর পরের ডাবল ক্রোশেটের উপরে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এভাবে করে বেল্টের যেই পাশে জয়েন করে দিয়েছি। এবার অতিরিক্ত একটি চেইন দিলাম, অতিরিক্ত আরও একটি চেইন দিয়ে আমি এটা সিকিউর করলাম। এবার আমি সুতার অংশটা কেটে নেব। এই সুতার অংশটা আমি পুড়িয়ে নেব, কাটা অংশটা। এই যে দেখুন সুতাগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো এই অতিরিক্ত সুতাটাকে আমি এইভাবে বেল্টের মধ্যে হাইড করে দেব। এইভাবে বেল্টের মধ্যে আমি হাইড করে দেব অতিরিক্ত সুতাটাকে এইভাবে হাইড করে দেব বেল্টের মধ্যে। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল খুবই চমৎকার এবং খুবই সিম্পল ডিজাইনের একটি গা মাজুনি। আপনারাও চাইলে এই ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্যে। আল্লাহ হাফেজ।